মাস্টার প্ল্যানটা যদি তুমি ফলো করে তোমার এইচএসসি এর প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার এইচএসসি ইংলিশ বাংলা আইসিটিতে পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হবে মাত্র 4 মাসে। আমাদের এই কোর্সে তোমার পুরো ইংরেজি বাংলা আইসিটির প্রত্যেকটা টপিক বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়ে দেওয়া হবে। আমাদের ইংলিশ ক্লাস শিডিউল এমন ভাবে ডিজাইন করা, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই সাথে পড়ানো হচ্ছে, যাতে তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পড়তে ইংলিশ সেকেন্ড পেপার না ভুলে যাও, এবং তোমার গ্রামার পার্ট, ফার্স্ট পেপার, মেমোরাইজিং অংশ একদম এ টু জেড সুন্দরভাবে তোমাকে শেষ করাই দিব। এবং তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, অবভিয়াসলি আমাদের পেজে মেসেজ করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও। বিকজ তোমাদের 26-27 ব্যাচের জন্য একদম বেস্ট এবং ইফেক্টিভ একটা কোর্স কিন্তু এইটা। আমাদের এটা পিডিএফ যারা পাইতে চাও অবশ্যই শেয়ার করে পেজে একটা মেসেজ দাও, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে আমরা পিডিএফটা দিয়ে দিব। যে তুমি ফার্স্ট পেপার পড়তে পড়তে সেকেন্ড পেপার ভুলে যাবা, এটা কোনোভাবে পসিবল না। অর্থাৎ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সুন্দর করে সাজানো, যাতে তুমি ফার্স্ট পেপার পড়তে পড়তে সেকেন্ড পেপার না ভুলে যাও, বা শুধু সেকেন্ড পেপার পড়তে পড়তে ফার্স্ট পেপার না ভুলে যাও। তোমার প্রিপারেশন হবে একদম প্রিসাইজ এবং কম্প্যাক্ট। আমাদের এই EVA 3.0 কোর্সের সাথে DUB প্রি অ্যাডমিশন কোর্স পূর্ণাঙ্গ ফ্রি। এইচএসসি বোর্ড এক্সামে জিপিএ 5 পাওয়ার জন্য এইচএসসি ইংলিশ বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের যাদের স্বপ্ন এইচএসসিতে একটা জিপিএ 5 পাওয়া, অর্থাৎ এইচএসসিতে A+ পাওয়া, দেন এইচএসসির পর অ্যাডমিশন পিরিয়ডে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া, আজকের ভিডিওটা পিওরলি তোমাদের জন্য। তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের সিরিয়াস স্টুডেন্ট আছো, তোমাদেরকে আজকে আমরা এইচএসসিতে কিভাবে ভালো করবা এবং এইচএসসির ভালো করা, এই যে ভালো তুমি করলা এখান থেকে, সো এইটা তুমি কিভাবে অ্যাডমিশন পর্যন্ত কন্টিনিউ করে অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি তুমি চান্স পাইতে পারো। সো দেখো, আমি তোমাদের হিরামন ভাই পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। সো আমরা আজকে আমাদের একটা কোর্স নিয়ে কথা বলবো। কোর্সটা হচ্ছে EBI ফুল কোর্স, অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটির একদম ফুল কোর্স। তো তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের সিরিয়াস স্টুডেন্ট আছো, এই কোর্সটা তোমাদের জন্য কি পরিমাণে গুরুত্বপূর্ণ, বা এই কোর্সটা যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো, এটা তোমার এইচএসসিতে জিপিএ 5 পাওয়াতে যে কি পরিমাণে হেল্প করবে তুমি চিন্তাও করতে পারতেছো না। শুধু এইচএসসিতে জিপিএ 5 পাওয়া না, তোমার এইচএসসির পরে অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য সকল ইউনিভার্সিটিতে চান্স পাইতে যে কি পরিমাণে হেল্প করবে তুমি চিন্তাও করতে পারতেছো না। সো এইচএসসি 26 এবং 27 ব্যাচের যে সিরিয়াস পোলাপান আছো, তোমরা পুরাপুরি সুন্দর করে A to Z আমাদের EBI 3.0 যে কোর্সটা আছে, এই 3.0 কোর্সের পুরা ফুল ডিটেইলসটা একটু দেখে নাও। দেখো, আমরা এই EBI 3.0 কোর্সটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং আমার আইসিটি এই তিনটা বিষয়ের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্স। পূর্ণাঙ্গ প্রিপারেশন মানে কি? এখানে কিন্তু এই যে তিনটা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হবে 26-27 এর জন্য, এবং ফুল সিলেবাস একটা দীর্ঘ পিরিয়ডের পর কিন্তু তোমরা ফুল সিলেবাস পাচ্ছ। অনেকগুলো ব্যাচ কিন্তু শর্ট সিলেবাসে গেছে, লাস্টে তোমার 25 ব্যাচ শর্ট সিলেবাসে গেল, কিন্তু তোমরা 26 ব্যাচ, তোমরা তো একদম শর্ট সিলেবাসের এই জামানা শেষ করার পরে প্রথম ফুল সিলেবাসের ব্যাচ, অর্থাৎ তোমাদের সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, নাই তুমি এইচএসসিতে জীবনও ভালো করতে পারবা না। সো দেখো, এখানে এই যে তিনটা সাবজেক্ট ইংলিশ বাংলা এবং আইসিটি, এই তিনটা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমরা নেওয়াই দিব। ইংলিশের তোমার দুইটা পার্টে 200, অর্থাৎ ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুইটা পার্টে 200, বাংলা দুইটা পার্টে 200, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আইসিটির একটা পার্টে 100। এবং তুমি যদি সুন্দর করে দেখো, আমাদের কোর্স প্ল্যান এত সুন্দর এবং ওয়েল অর্গানাইজড করে সাজানো, তুমি চিন্তাও করতে পারতেছো না। এত সুন্দরভাবে তোমার পুরা সিস্টেমটা, মানে তুমি যে পড়তেছো না, তোমার স্টাডি প্ল্যানারটা এত সুন্দরভাবে তুমি গুছিয়ে নিতে পারবা, এটা তুমি চিন্তা করতে পারতেছো না। আমি তোমাদের পুরো কোর্স প্ল্যানটা এখন দেখাবো। সো দেখো, এখানে টোটাল ক্লাস আছে, লাইভ ক্লাস আছে কিন্তু 120+ ক্লাসের ভিতরে এখানে একটা বেনিফিট আছে। তোমরা কিন্তু আমাদের এই EBI কোর্সের সাথে ঢাবি খ প্রি অ্যাডমিশনের কোর্সটা একদম পূর্ণাঙ্গ ফ্রিতে পেয়ে যাবো। অর্থাৎ তুমি যদি আমাদের একটা কোর্সে এনরোল করো, আরেকটা কোর্স তোমাদের জন্য ফ্রি। এখন তোমরা যারা ফ্রি কোর্সে, মানে তুমি চাচ্ছ না যে ভাই আমার লাগবে না ফ্রি কোর্স, আমার EBI প্রিপারেশনটা হোক, তাদের জন্য কিন্তু বেস্ট। ঠিক আছে, ফ্রি তুমি বাদ দাও, ওই কোর্সটা তুমি বাদ দাও, ধরো বাদ দিলা, তোমার তো এইচএসসিতে ভালো করা লাগবে, ওটা তো অ্যাডমিশনের কোর্স। তো যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো তাদের জন্য সর্বোচ্চ বেনিফিট, একসাথে দুইটা কোর্স, অর্থাৎ এইচএসসির EBI প্লাস তোমার অ্যাডমিশনের, তোমার ঢাবি খ প্রি অ্যাডমিশনের ব্যাচ, তাদের জন্য তো পূর্ণাঙ্গ বেনিফিট। তারপরে তোমরা যারা মনে করতেছো না ভাই আমার এইচএসসি লাগবে, তো এইচএসসি করো, আর যারা একটু অ্যাডভান্স আছো তাদের জন্য তো আরো সুবিধা। তো আমাদের এইখানে তোমার তিনটা সাবজেক্ট, ইংরেজি বাংলা এবং আইসিটি, এইচএসসির জন্য, আর ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান অ্যাডমিশনের জন্য। এখন অ্যাডমিশনের কোর্স যাদের লাগবে না বাদ দিলাম, কিন্তু এই যে ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের কোর্স সায়েন্সেরও লাগবে, আর্টসেরও লাগবে, কমার্সেরও লাগবে। সো এইখানে দেখো, জাস্ট তোমার 6 মাসের ভিতরে, 6 মাসও না, এখানে আমি যদি তোমার আরেকটু প্রিসাইজ করে বলি, 4 মাসের ভিতরে তোমার এইচএসসির ইংরেজি বাংলা এবং আইসিটির 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন স্বপ্নটাবির হাত ধরেই হবে। বুঝতে পারছো? এবং খুবই কম্প্যাক্ট আকারেই হবে। তোমার প্রিপারেশন যাই হোক, আমি আবার বলি, তোমার প্রিপারেশন যদি একদম জিরো হয়, তুমি ইংলিশ বাংলা আইসিটিতে মাত্র 4 মাস পরে আমাদের স্বপ্নটাবির কোর্স করার পরে তুমি পুরো ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে তোমার কিসের জন্য, একদম এইচএসসি বোর্ড এক্সামের জন্য। সো আমাদের এখানে বাংলায় হচ্ছে তোমার 35টা লাইভ ক্লাস, আমাদের আর্কাইভ ক্লাস 50টা অলরেডি গ্রুপে আপলোডেড, তুমি এখনই কোর্সে এনরোল করে এখনই দেখে নিতে পারবা। আমাদের বাংলার তোমার লাইভ ক্লাস 35টা এইচএসসির জন্য, ইংলিশের লাইভ ক্লাস 35টা এখন, এবং তোমার আইসিটির লাইভ ক্লাসও কিন্তু 35টা। সো বাংলার যে 35টা লাইভ ক্লাস আমি তোমাদের একটু জাস্ট দেখাই দিই যে আমাদের আসলে আমরা কি পরিমাণে স্ট্রং ভাবে তোমাদেরকে পড়াবো।
এবং তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও অবভিয়াসলি আমাদের পেজে মেসেজ করো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও, বিকজ তোমাদের 26-27 ব্যাচের পোলাপানের জন্য একদম বেস্ট এবং ইফেক্টিভ একটা কোর্স কিন্তু এইটা। এবং তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও অবভিয়াসলি আমাদের পেজে মেসেজ করো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও, বিকজ তোমাদের 26-27 ব্যাচের পোলাপানের জন্য একদম বেস্ট এবং ইফেক্টিভ একটা কোর্স কিন্তু এইটা। সো দেখো আমাদের এখানে তোমার 35টা ক্লাসের ভিতরে কত সুন্দর করে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কম্বাইন করে সাজাইছি, তুমি একটু দেখো। এখানে আমাদের প্রথম ক্লাস হচ্ছে পদ্মা, এই পদ্মা ক্লাস তুমি দেখো, তুমি জাস্ট আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কত সুন্দর করে সাজানো, ক্লাস টাইম তো তুমি দেখতে পাচ্ছ। দ্বিতীয় ক্লাস হবে গন্তব্য কাবুল। এই মাস্টার প্ল্যানটা যদি তুমি ফলো করে তোমার এইচএসসির প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার এইচএসসির ইংলিশ বাংলা আইসিটিতে পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হবে মাত্র 4 মাসে। তারপরে কি আছে দেখো, আমাদের 3 নম্বর ক্লাস আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, 4 নম্বর ক্লাসে আছে সুচেতনা, 5 নম্বর ক্লাসে আছে নেকলেস। তারপরে আমি যদি আরেকটু তোমার মানে পুরাটা দেখাই, আমাদের 6 নম্বর ক্লাসে আছে বানান, 7 নম্বর ক্লাসে আছে বিবেচনার প্রতি মেঘনাদ, 8 নম্বর ক্লাসে আছে নব্য লেখকদের প্রতি নিবেদন। অর্থাৎ আমাদের এই কোর্সে তোমার পুরা ইংরেজি বাংলা আইসিটির প্রত্যেকটা টপিক বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স পর্যন্ত শিখাই দেওয়া হবে। তারপরে তুমি যদি আরেকটু খেয়াল করো যে আমাদের ইংলিশের ক্ষেত্রে কি আছে মানে ক্লাস 9-এ কি আছে উচ্চারণ, ক্লাস 10-এ কি আছে দেখো বিদ্রোহী। অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা বেস্ট কম্বিনেশন আমরা কিন্তু ঘটাইছি, যে তুমি ফার্স্ট পেপার পড়তে পড়তে সেকেন্ড পেপার ভুলে যাবা, এটা কোনোভাবে পসিবল না। অর্থাৎ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সুন্দর করে সাজানো, যাতে তুমি ফার্স্ট পেপার পড়তে পড়তে সেকেন্ড পেপার না ভুলে যাও বা শুধু সেকেন্ড পেপার পড়তে পড়তে ফার্স্ট পেপার না ভুলে যাও। তোমার প্রিপারেশন হবে একদম প্রিসাইজ এবং কম্প্যাক্ট। বুঝতে পারছো তো কি পরিমাণ গুরুত্বপূর্ণ? ক্লাস 11-এ কি আছে দেখো, ক্লাস 11-এ সমাস আছে। সো এই আমাদের এটার পিডিএফ যারা পাইতে চাও অবশ্যই শেয়ার করে পেজে একটা মেসেজ দাও, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে আমরা পিডিএফটা দিয়ে দিব। আর কোর্সে যারা ভর্তি হতে যাও বললাম তো, তুমি পেজে মেসেজ দাও অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ক্যাপশনে বা কমেন্টে, ওইটাই তুমি কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও। তারপরে আমাদের 13 নম্বর ক্লাসে কি আছে দেখো, সমাস 3। অর্থাৎ আমরা দেখো এখানে সমাস অনেক বড় একটা টপিক, বাট আমি এখানে সমাসটাকে 3টা সেগমেন্টে ভাগ করছি যাতে তুমি খুব সুন্দর করে বুঝতে পারো। সামারাইজ করে তোমাদের দেওয়া হবে। 14 নম্বর ক্লাসে আছে অপরিচিতা, 15 নম্বর ক্লাসে আছে সোনাত্তরী, 18 বছর বয়স, 16 নম্বর ক্লাসে বাক্যান্তর, 17 নম্বর ক্লাসে আছে দেখো সাহিত্যের খেলা, 18 নম্বর ক্লাসে আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি 1969, 19 নম্বর ক্লাসে বাক্য শুদ্ধি, 20 নম্বর ক্লাসে আছে অর্ধাঙ্গী, আমাদের 21 নম্বর ক্লাসে আছে ঋতু বর্ণন, 22 নম্বর ক্লাসে আছে যৌবনের গান, 23 নম্বর ক্লাসে তোমার প্রতিবেদন প্লাস বৈদ্যুতিন চিঠি। অর্থাৎ তোমার প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে যাতে তোমার প্রিপারেশনটা হয় একদম A to Z সুন্দর কম্প্যাক্ট। তারপরে কি আছে দেখো, 24 নম্বর ক্লাসে আছে আমি কিংবদন্তির কথা বলছি, 25 নম্বর ক্লাসে আছে জীবন ও বৃক্ষ। প্রত্যেকটা টপিক কত সুন্দর করে স্পেসিফিক করে দেওয়া একটু দেখো। তারপরে 26 নম্বর ক্লাসে আছে ভাব সম্প্রসারণ সারাংশ, 27 নম্বর ক্লাসে তারই মনে পড়ে, তারপর তারই পরে মনে, পারিভাষিক শব্দ মনে পড়ে না পরে মনে। তারপরে 28 নম্বর ক্লাসে কি আছে দেখো, তোমার কপিল দাস মুর্মুর শেষ কাজ। তারপরে 29 নম্বর ক্লাসে তোমার কথোপকথন প্রবন্ধ রচনা, 30 নম্বর ক্লাসে আছে মাসি পিসি, 31 নম্বর ক্লাসে আছে রেইনকোট। তারপরে 32-এ নাটক, 33-এ নাটক, 34-এ উপন্যাস, 35-এ উপন্যাস। অর্থাৎ মাত্র 35টা ক্লাসে তোমার এইচএসসির বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ প্রিপারেশন। মাত্র 35টা ক্লাসে তোমার এইচএসসির বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট। বুঝতে পারছো? আমি যদি আরেকটু প্রিসাইজ করে বলি যে মাত্র 35টা ক্লাসে তোমার এইচএসসির বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হবে আমাদের EVA 3.0 কোর্সে। ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশের ক্ষেত্রে সেম। ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ধরে ধরে পড়াবো। বুঝতে পারছো? তোমার কোনো একটা সিঙ্গেল টপিকে একদম মানে কোনো ল্যাকিংসই থাকবে না। বাংলা হিসাব কোনো ল্যাকিংসই আমরা রাখবো না, ন্যূনতম কোনো ল্যাকিংস রাখবো না। দেখো এই ক্ষেত্রে কি আছে, ক্লাস 1-এ কমপ্লিটিং সেন্টেন্স, ক্লাস 2-তে আছে মডিফায়ার, ক্লাস 3-তে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ক্লাস 4-এ কি আছে ন্যারেশন, ক্লাস 5-এ আছে ইউনিট তোমার 9-এর অ্যাডোলেসেন্স। অর্থাৎ ইংলিশের প্রত্যেকটা ক্লাস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কম্বিনেশনে সাজানো যাতে করে তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পড়তে সেকেন্ড পেপার না ভুলে যাও, তুমি একই সাথে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুইটাতে এক্সপার্ট হও। বুঝতে পারছো? জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি ইংলিশের 6 নম্বর ক্লাসে দেখতেছি লাইফ স্টাইল আছে, 7 নম্বর ক্লাসে আছে ফ্লো চার্ট রাইটিং। আমরা তোমার রাইটিং পার্ট, তারপরে তোমার আমাদের যে গ্রামার পার্ট, আমাদের ফার্স্ট পেপারের বেসিক জিনিসপত্র সব একসাথে সুন্দর করে শিখবো। তারপরে আমাদের 8 নম্বর ক্লাসে আছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, 9 নম্বর ক্লাসে আছে আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। তারপরে কি আছে 10 নম্বর ক্লাসে ইউনিট 5 অর্থাৎ হিউম্যান রাইটস। সো তোমাদের ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার এগুলো। 11 নম্বর ক্লাসে আছে ইউনিট 6 ড্রিমস,
তারপর 12 নম্বর ক্লাস আছে প্যারাগ্রাফ আর কম্পোজিশন রাইটিং, 13 নম্বর ক্লাসে আছে কমপ্লিটিং সেন্টেন্স টাইপ মানে সরি চেঞ্জিং সেন্টেন্স, 13 নম্বর ক্লাসে আছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলা ফ্যাক্টর, তো যেহেতু অনেকগুলা ফ্যাক্টর আমরা 2টা ক্লাস রাখছি, আশা করি তোমাদের খুব সুন্দরভাবে বুঝাই দিতে পারবো। 15 নম্বর ক্লাসে কি আছে দেখো ইউনিট অন এডুকেশনাল লাইফ, আর তারপরে আমাদের 16 নম্বর ক্লাসে আছে দেখো ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফট, 17 নম্বর ক্লাসে আছে ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, ইমেল, তারপরে আমরা 18 নম্বর ক্লাসে দেখবো কানেক্টর, 19 নম্বর ক্লাসে দেখবো ইউনিট 7। অর্থাৎ আমাদের ইংলিশ ক্লাসগুলো এমনভাবে, অর্থাৎ আমাদের আমি যদি মানে একদম সুন্দর করে বা এত মানে ইনফর্মাল না বলে খুবই ফর্মালভাবে তোমার বলতে যাই যে ভাই যে আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই সুন্দরভাবে সাজানো, ওয়েল অর্গানাইজড বাংলা হিসাব। আমাদের মাস্টার প্ল্যানটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কত সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য খুবই কম্প্রিহেন্সিভ ওয়েতে মাস্টার প্ল্যানটা মেক করছি, এবং এই মাস্টার প্ল্যানটা অনুসরণ করে যদি তুমি পড়াশোনা করো তোমার বেশি দিন লাগবে না, 4 মাস ইনাফ, গুড ইনাফ। তারপরে দেখো ক্লাস 20-তে কি আছে, আমরা রিলেশনশিপটা পড়বো ইউনিট 8-এর। তারপরে ক্লাস 21-এ আছে আমরা প্রোনাউন রেফারেন্স, ক্লাস 22-তে সিনোনিম অ্যান্টোনিম পাংচুয়েশন, ক্লাস 23-তে চ্যাট মানে গ্রাফ চার্ট আর তোমার থিম লেখা শিখবো, ক্লাস 24-এ আমরা ইউনিট 3 দেখবো মিথস অ্যান্ড লিটারেচার, তারপরে আমরা ক্লাস 25-এ আমরা দেখবো আমাদের ইউনিট 4 হিস্ট্রি, ক্লাস 26-এ আমরা দেখবো ইউনিট 11 পিস অ্যান্ড কনফ্লিক্ট, ক্লাস 27-এ আমরা ইউনিট 12 দেখবো এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, ক্লাস 28-এ আমরা দেখবো ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি রাইটিং আমরা যেটা বলি, মানে ফ্রি হ্যান্ড রাইটিং না, ওইটা তোমার ফ্রি রাইটিং হিসেবে একটা টপিক তোমাদের কিন্তু আছে, আগে এগুলো ছিল না, এখন নতুন করে যোগ হয়েছে, রিয়ারেঞ্জ আছে। তারপরে 29 নম্বর ক্লাসে সলভ ক্লাস দেখবো আমরা, মানে পুরোটাই সলভ, 30-এ সলভ, মানে বাকি সবগুলো ক্লাস আমরা সলভ। অর্থাৎ তুমি কি দেখলা, আমাদের ইংলিশ ক্লাস শিডিউলটা এমনভাবে ডিজাইন করা যাতে কিনা তুমি তোমার পুরা মানে ইংলিশটাকে খুব সহজে এবং কম্প্যাক্ট আকারে শিখতে পারো। আমাদের ইংলিশ ক্লাস শিডিউল এমনভাবে ডিজাইন করা, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই সাথে পড়ানো হচ্ছে যাতে তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পড়তে ইংলিশ সেকেন্ড পেপার না ভুলে যাও, এবং তোমার গ্রামার পার্ট, ফার্স্ট পেপার, মেমোরাইজিং অংশ একদম A to Z সুন্দরভাবে, মেমোরাইজিং মানে এখানে রিটেন পার্টটা আমরা ইনক্লুড করছি, সুন্দরভাবে তোমাকে শেষ করাই দিব, বুঝতে পারছো? সো এটার পিডিএফ পাইতে চাইলে পেজে তুমি বললাম না শেয়ার করে মেসেজ দাও, আর মানে ভর্তি যারা হইতে চাও কোর্সে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি ক্লাস শুরু করে দাও। আমাদের এখন কোর্সের ডিসকাউন্টে ভর্তি চলতেছে, এখন 1000 টাকায় ভর্তি হতে পারবা 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এটা যে ডিসকাউন্ট অফ করবো কোনো ওয়ে নাই, মানে দিনে প্রত্যেক দিন স্টুডেন্ট ভাই ডিসকাউন্ট আর 2 দিন রাখেন। সো আমরা চিন্তা করছি মানে একদম সর্বশেষ 15 তারিখ পর্যন্ত, 15ই সেপ্টেম্বর পর্যন্ত রাখবো। এরপরে আমাদের এই কোর্সে ডিসকাউন্ট রাখা পসিবল হবে না। আমাদের অলরেডি 800+ স্টুডেন্ট কিন্তু এনরোল করে ফেলছে। সো তুমি আর দেরি না করে এখনই এনরোল করে ক্লাস শুরু করে দাও, বুঝতে পারছো? আমাদের তারপরে আইসিটিতে 35টা ক্লাস, আইসিটির 35টা ক্লাসে পুরো আইসিটি তোমার A to Z গুলাই খাওয়াই দেওয়া হবে। তোমার নয়ন ভাইয়া কিন্তু সেই দায়িত্বে আছে। 35টা ক্লাসের মাস্টার যে প্ল্যানটা তুমি দেখো, এখানে প্রথম ক্লাসে কি পড়াবে, দ্বিতীয় ক্লাসে কি পড়াবে, তৃতীয় ক্লাসে কি পড়াবে। প্রথম ক্লাসে তোমার দেখো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, পরের ক্লাসে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রায়ো সার্জারি, মানে অধ্যায়ে ভিত্তিকভাবে আলাদা আলাদা সেগমেন্টে তোমাদের কিন্তু পড়ানো হবে। এবং তোমাদের আইসিটির প্রত্যেকটা কনসেপ্ট থাকবে বেসিক থেকে অ্যাডভান্স। তুমি ম্যাথে একদম বেসিক থেকে অ্যাডভান্স ভাবে শিখতে পারবা, এবং তুমি এমনভাবে তোমার আইসিটির ম্যাথগুলো শেখানো হবে তোমাকে, তুমি কখনোই এই ম্যাথগুলো ভুলবে না। খুবই ট্রিকি ওয়েতে কিন্তু তোমাদের ম্যাথগুলো আমরা সলভ করাই দিব। তো নয়ন ভাই অনেক এক্সপার্ট কিন্তু আইসিটিতে, সো আমাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ক্লাস 3-তে কি আছে দেখো, রোবোটিক, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স। ক্লাস 4-এ দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। ক্লাস 5-এ আছে তোর প্রোগ্রামিং এর বেসিক, অনুবাদক প্রোগ্রাম, এইগুলা। ক্লাস 6-এ অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং। জাস্ট তুমি এখানে দেখো, জাস্ট আইসিটির 35টা ক্লাসে তোমার পুরো আইসিটি A to Z সুন্দর করে, তুমি জাস্ট এই মাস্টার প্ল্যান ভাই, জাস্ট আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী পড়াশোনা করলে তোমার এইচএসসির ইংলিশ, বাংলা এবং আইসিটি জাস্ট 4 মাসের ভিতরে A to Z কম্প্যাক্ট আকারে শেষ হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার কথা, কারণ আমরা তোমাদেরকে এমনভাবে প্রোভাইড করতেছি যে ভাই তুমি বেস্ট একটা আউটকাম, বেস্ট একটা বেনিফিট তুমি আমাদের কাছ থেকে নিয়ে যাও, বুঝতে পারছো? কোর্স ফি এখনো 1000 টাকা থাকতে থাকতে ভর্তি হয়ে যাও। আর এইটা পাইতে তো বললাম তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দিলে আমরা এটা তোমাদেরকে প্রোভাইড করব। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হইতে হবে, অবশ্যই ক্লিয়ার হইতে হবে। অর্থাৎ তোমরা যারা আমাদের এই মাস্টার প্ল্যানটা ফলো করবো তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে। তুমি দেখো বাংলা বলো, ইংরেজি বলো, আইসিটি বলো, কোনটাতে আমরা কম রাখছি। এর পাশাপাশি পুরা আমাদের এই EVA 3.0 কোর্সের সাথে DUB প্রি অ্যাডমিশন কোর্স পূর্ণাঙ্গ ফ্রি। ক্লিয়ার? এখন এই কোর্সে যাদের লাগবে তারা লাগাইলা, যাদের লাগবে না তারা লাগাইলা না, কোনো প্যারা নেই। যাদের লাগবে, যারা অ্যাডভান্স আছে অতিরিক্ত, তো তাদের জন্য বলবো যে বেনিফিটের ভাই তুই ভর্তি হয়ে যাও, তোমার জন্য বেনিফিটের। আর যাদের লাগবে না, ওকে ফাইন, লাগলো না, কিন্তু তোমার জন্য EVA 3.0 এটা কিভাবে, এটা তুমি এইটার ইম্পর্টেন্স কি তুমি কোনোভাবে নেগলেক্ট করতে পারবা? ইউ হ্যাভ নো রাইট, তুমি পারবাই না।
তুমি পারবাই না, কারণ ইংলিশ বাংলা আইসিটি এটা একদম বেসিক ভাই, এবং খুব সেরা একটা রেজাল্ট করা যায় কিন্তু এই তিনটা সাবজেক্ট একটু ভালো করার মাধ্যমে, ঠিক আছে। এইচএসসি বোর্ড এক্সামে তোমার এই ওভারঅল জিপিএ এর উপরে ইংলিশ বাংলা আইসিটির প্রভাব অনেক বেশি, বুঝতে পারছো। এইচএসসির মানে তুমি যদি জিপিএ 5 পাইতে চাও, তুমি যদি বোর্ড এক্সামে জিপিএ 5 পাইতে চাও, এইচএসসি বোর্ড এক্সামে জিপিএ 5 পাওয়ার জন্য এইচএসসির ইংলিশ বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। কথা বুঝতে পারছো? এই কথাটা একটু মাথায় রাখবে, এবং খুব ইজিলি কিন্তু পাওয়া যায়। সো তোমরা এখনো যারা আমাদের কোর্সে ভর্তি হইতে চাও, আমাদের 15ই সেপ্টেম্বর কোর্সে অফারে ভর্তির লাস্ট ডেট, এবং এই ডেট কখনোই তোমার, আমি আশা করি যে চেঞ্জ হবে না, বুঝতে পারছো। 15ই সেপ্টেম্বর আমাদের ইবিআই 3.0 কোর্সে অফারে ভর্তির লাস্ট ডেট, এরপর আর কোনোভাবে চেঞ্জ করা পসিবল না, যেহেতু আমাদের অলরেডি 800+ স্টুডেন্ট এনরোল করে ফেলছে, বুঝতে পারছো। সো এর ভিতরে যারা ভর্তি হইতে চাও তারা ভর্তি হয়ে যাও। ওকে ফাইন গাইজ, একটু দেখে নিলা তো, একটু দেখে নিলা। এর থেকে ভালো মাস্টার প্ল্যান তোমাদের আমি কি দিব বলো? এর থেকে ভালো মাস্টার প্ল্যান কি দেওয়া যায় বলো? ইংলিশের প্রত্যেকটা টপিক আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, তুমি A to Z সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস করেই তোমার কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবা। আর কি লাগে? তুমি দেখো, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাদের প্রশ্নগুলো অবশ্যই করবা, যে ভাই আপনি এইটা বাদ দিছেন, এইটা বাদ দিছেন, আমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন তুমি করতে পারো। যে আমাদের যদি তোমার এখানে তুমি দেখো যে আমাদের মনে হয় না তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে, তারপরে তোমার যদি থাকে তুমি আমাদের অবশ্যই করবা। আমাদের ইংলিশের প্রত্যেকটা টপিক বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ধরে ধরে পড়ানো হবে, একদম ধরে ধরেই পড়াবো, আসলেই ধরে ধরে পড়াবো, ঠিক আছে, আসলেই ধরে ধরে পড়াবো। আমাদের বললাম না, আমাদের ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আলাদা আলাদা সেগমেন্টে একই সাথে ক্লাস হবে, যাতে তুমি ফার্স্ট পেপার পড়তে পড়তে ইংলিশ সেকেন্ড পেপারটা না ভুলে যাও, এবং দুইটা পার্ট একসাথে কম্বাইন করে বেস্ট এবং কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিয়ে এইচএসসি এবং অ্যাডমিশনে দুইটা জায়গায় ইংলিশে অনেক ভালো করো, বুঝছো। কেন বলতেছি যে এই কোর্সটা তোমাদের জন্য অনেক অনেক বেশি নেসেসারি, অনেক কারণ আছে এর পিছনে, বুঝছো। সো যারা ভর্তি হইতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল পেজে মেসেজ দিয়ে ভর্তি হইতে চাও, বাংলা, ইংলিশ এবং আইসিটি সেরা এবং কম্প্যাক্ট প্রিপারেশন এই কোর্সেই হবে। ক্লিয়ার? স্বপ্নটাবি ডিবিআই 3.0 তোমাদের জন্য বেস্ট কোনো কিছু নিয়ে আসতেছে। অল দ্য বেস্ট গাইস। সো যারা কোর্সে ভর্তি হতে চাও পেজে মেসেজ দাও, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও। অল দ্য বেস্ট, ভালো থাকো।